খোলা ছিল। হারামজাদা রহিমের বাচ্চা গেছে কই গেট খুইলা থইয়া। হারামজাদার পড়ে দিতেছি, ওদিক যাও ওদিক যাও। ম্যাডাম মাংস লাগে ফুলটাও দিয়া দিয়েন। হাই, ফুলটা অনেক সুন্দর ম্যাডাম। এদিক যাও। এই আমার বাসায় কোনো মাংস টাংস নাই খা, এই 12টার ভিতরে আমি সবকিছু দিয়ে ফেলছি, কারণ যেটুকু মাংস আছে ওটা আমার দরকার আছে। যাও যাও বেরো। ম্যাডাম ওই আপনার অংশ থেকে একটু মাংস দেন। আইসে আমার আত্মীয় স্বজন আইতেছে, আমার মা আইতেছে, আমার বোন আইতেছে, এই জন্য আমার মাংস লাগবে। আইসে হ্যাঁ করে মাংস দিয়ে দেবেন। ফাইজলে পাইছো, যাও যাও। ম্যাডাম যদি কটা মাংস দিতেন বাসা যা রান্না করে খাইতাম। আইসে ম্যাডাম কটা মাংস দিতেন রান্না করে যায় খাইতাম। কে মাংস কি তুমি খেয়ে গেছো যেমন ভাবে কইতেছ? আইসে রাই বেরোবি। ম্যাডাম সবাইকে দেওয়ার পরও তো কিছু থাকে মাংস, ওখান থেকেই 250 গ্রাম মাংস দেন। আচ্ছা তুই এমন ভাবে কথা কইতাছস মনে হইতাছে তুই শরিক ছিলি, 10,000 টাকা দিয়া রাখছস, কারণ তোরা মাংস দিতাছে না দেখে তুই জোর করতাছস। এই ফাইজলামি এই পাইছিস? যে ম্যাডাম দেখেন না ব্যাগ আনছি, ব্যাগ করে মাংস নিব। ওরে বাবা রে বাবা, কত বড় ব্যাগ আনছে। কি তোর 14 গোষ্ঠী কি গরু জবাই দেয় যে তোর 14 গোষ্ঠী মাংস দিবে? হ্যাঁ ব্যাগ বেরো লয়ে যাবি। হ্যাঁ ব্যাগ টানটা আনছস তোর থেকে বড়। বেরা বাসাতে বেরা। ম্যাডাম ওই কুরবানি কেন দেয় এটা তো আপনি জানেন। কুরবানির মাংস তো আমি তো বললাম আমি কুরবানি দিছি, 12টার ভিতরে সবকিছু দেওয়া শেষ। দিয়া লাইছি আমি গরুর মাংস সবাই বিলি করে লাইছি। যা আপনার অংশ থেকে অল্প কিছু মাংস দেন, 250 গ্রাম মাংস দেন। কি এক টুকরা মাংস আমি দিতে পারবো না। আমার মা আসতেছে, আমার বোন আসতেছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিব। যা বাইরা। ম্যাডাম ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বাইরা। এই রহিম, রহিম। ম্যাডাম শুনেন, ওই কুরবানি তো দেওয়া হয় গরিব দুঃখীদের জন্যই। এই যে শোন, আমি না গরিব দুঃখীরই দিছি, বড় লোক মানুষের দেয় নাই। কা যা বাইরা। আগে এলি না কা, আগে এলে ঠিকই পাইতি। যা 10টা বাজাইতে পাইতি। যা বাইরা। ম্যাডাম দেন না। মেজাজটা গরম লাগে না? তুই বারবার খালি কইছিস দেন না দেন না দেন না। তুই কি শরীক ছিলি যে তোরা হে মাংস দিব আমি? শর্ত ভাই ম্যাডাম। হাই, বুঝলাম না আমি। গায়ের ভিতরে টাচ করতেছে। হ্যাঁ সামনে হাত দিছো? হ্যাঁ কত সস গায়ের ভিতরে হাত দিতেছে। এই তোকে কোনো কমন সেন্স নাই? হ্যালো আম্মু, তোমরা আসতেছো? আচ্ছা আচ্ছা আসো, দেখে শুনে এসো। কি আবার আসতেছে? আচ্ছা আচ্ছা, রাস্তাঘাট দেখে সাবধানে এসো। আচ্ছা ঠিক আছে, রাখি। বুঝলাম না এই কাজের ছেলেটা কই গেছে? হ্যাঁ গোস্ত নেওয়ানোর সময় হাপলায় হাপলায় নিব, কিন্তু কাজের সময় আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা জানের একটু ফোন দি। হ্যালো জান, কেমন আছো? ঈদ মুবারক। রহিম, হ্যাঁ রহিম, দেখছো মিজাজটা গরম লাগে না? হ্যাঁ একটা ঈদের দিন ওর সাথে কি চিল্লাচিল্লি করবো আমি? শোনো শোনো, এই যে ম্যাডামে ডাকতেছে, আমি তোমার পরে ফোন দেবো। মানে হ্যাঁ রহিম, রহিম, মিজাজটা গরম লাগে না? রহিম, আরে রাখি, এখন পরে ফোন দেবো। ঠিক আছে রাখো। নিশ্চিত কোনো চিপাই চাপাই যে ছেলেগুলোকে পীড়িত করতেছে। ওর অভ্যাসটা অনেক খারাপ, সুযোগ পাইলেই খালি ছেলেগুলোকে ফোনে কথা হয়। রহিম, মিজাজটা এমন গরম হইতেছে। জি ম্যাডাম ডাকতেছেন? তো ডাকতেছি না, কি করতেছি? গলা ভাঙিয়ে ফেলতেছি ডাকতে ডাকতে। তুই কইছিলি ওই যে পাশের রুমে একটু কাজ করতেছিলাম ম্যাডাম। পাশের রুমে কাজ করতেছিলি? তুই যে কইছিলি এটা আমার ভালো করে জানা আছে। তুই যে সুযোগ পাইলে কি করো সেটা আমার ভালো করে জানা আছে। আমারও না মিথ্যা চিত্তা দিয়ে আর ভুলাইস না, বুঝছস? কি উল্টাপাল্টা কথা কইতেছেন ম্যাডাম? উল্টা পাল্টা কথা কই? তুমি টেম্পু চালাইতে পারবা, আমি কইতে গেলে দোষ হয়ে যায় নাকি? না না, মানে আমি ওই পাশে কাজ করতেছিলাম ম্যাডাম। আচ্ছা থাক, পাশে কাজ করে ঘোড়ার ডিম। হ্যাঁ এই যে বেতনটা নেওয়ানোর সময় তো স্যাপ দিয়ে গুইনা গুইনা নেস, তখন তো মনে কর 1 টাকা কম হইলে একবারে মুখের দিক চাওয়া যায় না। আর কামের সময় তো তুমি ঠনঠনা। আর সকালবেলা গোস্ত বাকর ম্যাডাম আমার আরেকটু প্রদান, আমার আরেকটু প্রদান, আমার আরেকটু প্রদান, তখন তো খুব সুন্দর নিলা। কামের সময় তোমার কেন ডাকা লাগে? তা তোমার নেওয়ানোর সময় কিছু নেওয়ানোর সময় তো ডাকান লাগে না? হ্যাঁ আচ্ছা শোন, আমার মা আসতেছে জি ম্যাডাম। আর আমার বোন আসতেছে। জি পুরো বাড়িটা সুন্দর করে গুছায় রাখ। ঝাড়ু দিয়া মুইছা ফার্নিচার গুলো সুন্দর করে মুছবি, বিছানা চাদর গুলো চেঞ্জ করবি, জি ম্যাডাম। মনে থাকবো? জি ম্যাডাম। এই জানলার পর্দা গুলো সব পাল্টাবি। জি ম্যাডাম। ঠিক আছে? খালি জি ম্যাডাম মারাও না, কাম করো খালি জি ম্যাডাম মারাও। কামের বেলা তো ঠন সুন্দর করে কাম করেন। জি ম্যাডাম মারায় খালি। বাবা রে বাবা,
আমারে ম্যাডাম যে জল্লাদের জল্লাদ সাহেবে যে কেমনে সামলায় বাবা, যাই কাম করি গা, নাইলে আবার কোন শুন ডাক দিয়ে গুতা শুরু করবো। আয় 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 আয়। বাড়িতে কেউ নাই? বাড়িতে কেউ নাই? কেউ আছেন? কে ডাকে রে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। বুঝলাম না, তোমরা কারা? ম্যাডাম, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা গরিব মানুষ, আমরা তো কুরবানির ভাগা দিতে পারি নাই, তাই যদি কিছু মাংস দিতেন, মাংস নেওয়ার জন্য আসি। হাই, বাসার ভিতরে ঢুকছো কেমনে? ওই গেট খোলা ছিল, কি গেট খোলা ছিল। হারামজাদা রহিমের বাচ্চা গেছে কই গেট খুইলা থইয়া? হারামজাদার পড়ে দিতেছি, ওদিক যাও, ওদিক যাও, ম্যাডাম মাংস লাগে ফুলটাও দিয়া দিয়েন। হাই, ফুলটা অনেক সুন্দর ম্যাডাম। এদিক যাও। এই, আমার বাসায় কোনো মাংস টাংস নাই খা, এই 12টার ভিতরে আমি সবকিছু দিয়ে ফেলছি, কারণ যেটুকু মাংস আছে ওটা আমার দরকার আছে। যাও যাও, বেরো। ম্যাডাম, ওই আপনার অংশ থেকে একটু মাংস দেন। হাই, আইসে আমার আত্মীয় স্বজন আইতেছে, আমার মা আইতেছে, আমার বোন আইতেছে, এই জন্য আমার মাংস লাগবে। আইসে হ্যাঁ করে মাংস দিয়ে দেবেন, ফাইজলে পাইছো? যাও যাও যাও। ম্যাডাম যদি কটা মাংস দিতেন বাসা যা রান্না করে খাইতাম। আইসে ম্যাডাম কটা মাংস দিতেন, রান্না করে যায় খাইতাম। কে মাংস কি তুমি খেয়ে গেছো যেমন ভাবে কইতেছ? আইসে রাই বেরোবি। ম্যাডাম, সবাইকে দেওয়ার পরও তো কিছু থাকে মাংস, ওখান থেকেই 250 গ্রাম মাংস দেন। আচ্ছা, তুই এমন ভাবে কথা কইতাছস মনে হইতাছে তুই শরিক ছিলি, 10,000 টাকা দিয়া রাখছস, কারণ তোরা মাংস দিতাছিস না দেখে তুই জোর করতাছস। এই ফাইজলামি এই পাইছিস? যে ম্যাডাম দেখেন না ব্যাগ আনছি, ব্যাগ ভরা মাংস নিব। ওরে বাবা রে বাবা, কত বড় ব্যাগ আনছে! কি তোর 14 গোষ্ঠী কি গরু জবাই দেয় যে তোর 14 গোষ্ঠী মাংস দিবে? হ্যাঁ, ব্যাগ বেরো লয়ে যাবি? হ্যাঁ, ব্যাগ টানটা আনছস তোর থেকে বড়। বাইরে আবার বাসাতে বেরা। ম্যাডাম, ওই কুরবানি কেন দেয় এটা তো আপনি জানেন, কুরবানির মাংস তো। আমি তো বললাম আমি কুরবানি দিছি, 12টার ভিতরে সবকিছু দেওয়া শেষ। দিয়া লাইছি আমি গরুর মাংস সবাই বিলি করে লাইছি। যা, আপনার অংশ থেকে অল্প কিছু মাংস দেন, 250 গ্রাম মাংস দেন। কি এক টুকরা মাংস আমি দিতে পারবো না? আমার মা আসতেছে, আমার বোন আসতেছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিব। যা বাইরে। ম্যাডাম, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বাইর। এই রহিম, রহিম, ম্যাডাম শোনেন, ওই কুরবানি তো দেওয়া হয় গরিব দুঃখীদের জন্যই। এই যে শোন, আমি না গরিব দুঃখীরই দিছি, বড়লোক মানুষের দেয় নাই কা। যা বাইরে। আগে এলি না কা? আগে এলে ঠিকই পাইতি। যা, 10টা বাজাইতে পাইতি। যা বাইরে। ম্যাডাম দেন না। মেজাজটা গরম লাগে না? তুই বারবার খালি কইছিস দেন না দেন না দেন না। তুই কি শরীক ছিলি যে তোরা মানে হে মাংস দিব আমি? শর্ত ভাই ম্যাডাম। হাই, বুঝলাম না আমি, গায়ের ভিতরে টাচ করতেছে। হ্যাঁ, সামনে হাত দিছো? হ্যাঁ, কত সাহস গায়ের ভিতরে হাত দিতেছে? এই, তোকে কোনো কমন সেন্স নাই? ম্যাডাম আমার একটা কথা আছিল ম্যাডাম, আঙ্গুর যদি মাংস না দেন সমস্যা নাই, আপনি তো রাঁধছেন বাসায়, আঙ্গুর সবার একটু খাওয়া দেন, আমরা খাইয়া যামুগা ম্যাডাম। এই সেরি তোর কি লাগে রে? কিছু লাগে? তোর বউ লাগে না তোর বোন লাগে? কোনটা? আমার বোন ম্যাডাম। তোর বোন লাগে? তোর বোনের কি মাথা মোটা? তোর বোনে কি আমার আত্মীয় স্বজন লাগে না? তোর আমার আত্মীয় স্বজন লাগোস যে আমি রাইতেছি সেটা তোর খাওয়ান দিব? ম্যাডাম আমার বাইরে মানেন কি লিগা? ম্যাডাম, বাইরবি, বাইরবি আমার বাসা থেকে। কি চুরির মতলব নিয়ে ঢুকছিস নাকি আবার? এমন করতেছেন কেন ম্যাডাম? দেন না মাংস। তো গরু মতন ফকির নি আর এরকম গাত্তেরা আমার বাপের জন্মে আমি দেখি নাই কা। বুঝছস? এই যে অতি ফাস্ট দেখলাম যে তোরা এরকম গাত্তারা ফকিনিরা যে এত গাত্তারায় কোনোদিনও জানতাম না, আজকে জানলাম। ম্যাডাম দেখেন তো আপনার বাড়িটা কত সুন্দর। হ্যাঁ কত সুন্দর। এটা কি পাগল ছাগল? আপনার এক বাড়ির এত বড় লোক, আপনি যদি এমন করেন আপনার এই বাড়ির লোকের ব্যবহারটা যায় না ম্যাডাম। এটারে কি এতে ধরে লইছস? হ্যাঁ, পাগল ছাগল কই তুমি ধরে লইছস এটারে? ম্যাডাম, মাংস দিলে মাংস কিন্তু কমা যাবে না ম্যাডাম, দেন না একটু মাংস। মাংস কি তোর বাপের বাড়ি? হ্যাঁ হারামজাদা। হ্যাঁ, আইনা তো বুঝলাম না ম্যাডাম। এই বাইরে দেবেন না ভালো কথা, তাই বলে আমার ভাই বোনদের মারবেন? যাস না কি লিগা? বেহের করে বেহে যাস না কি লিগা? যাইতে কইতে যাইতে পারছ না? এই মাংস কি তোর বাপের বাড়ি থেকে এনে তুমি? এই মাংস কি তোর বাপে দিয়ে গেছে? বুঝ দেবেন না ভালো কথা, তাই বলে আমার ভাইকে হাত দিবেন? এই স্যার, এই একই তো আইছস মাংস টুকাইতে লিগা আবার বড় বড় কথা মারাইতেছস। হ্যাঁ, ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চারা। দেখ একটা পায়ের অবস্থা কি, না দুই প্লাটের ভিতরে ঢুকে গেছিস কে? হ্যাঁ, পরিষ্কার করতে হয় জানোস কয়বার? সারাদিনে 10 বার এই রুম পরিষ্কার করা হয়, হের ভিতরে নোংরা পানি ঢুকে গেছিস গা। ম্যাডাম আপনারা কুরবানি দিয়েছেন দেখে তো আমরা আইছি, যদি না দিতে নাইতাম। আইছে ম্যাডাম, আপনারা কুরবানি দিয়েছেন দেখে, কুরবানি দিয়েছেন দেখে কি তো গোস দিতে হইব? যা যা। বৌমা, আইছে। তুমি ওদের সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। হাই, আসসালামু আলাইকুম ম্যাডাম। কিসে? তুমি ওদের সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? কেন, এরা কি আপনার আত্মীয় স্বজন? আজকে ঈদের দিন, কোরবানির গোশত তো তারা প্রাপ্য।
তো তুমি তাদের সাথে কোরবানির গোস্ত না দিয়ে চিলাচিলি করতেছো কি লিগা? ও মা, কোরবানির গোস্ত কয় ভাগ করছো? কোরবানির গোস্ত 3 ভাগ করবা। আচ্ছা আপনি আম্মা যেভাবে কথা কইতাছেন মনে হয় তারা আপনার আত্মীয় স্বজন, এই জন্য তাদের গোশ দিতেছেন না দেখে আপনার গায়ের ভিতর লাগতেছে, এমন মনে হইতাছে। না, কোরবানির গোস্ত তো তুমি একলা রাখতে পারো না, এটা তো নিয়ম নাইগা। নিয়ম হয়েছে কোরবানির গোস্তটা 3 ভাগ করবা। 3 ভাগ কইরা 1 ভাগ আত্মীয় স্বজনেরা দিবা, 1 ভাগ এই যে গরিব মিসকিনেরা দিবা, 1 ভাগ নিজেরা খাইবা। যদি তোমার গরিব মানে মিসকিনেরা দিয়ে যদি তোমার শেষ হয়ে যায়, তারপরে যদি তারা আসে তাদেরকে 1 টুকরা বা 2 টুকরা হলেও তোমার দিয়া বিদায় করতে হবে। তুমি তাদেরকে তো একবারে এমন মাইরা ধইরা হুমকায় তুমকায় বিদায় করতে পারো না। আচ্ছা আম্মা, আপনি জ্ঞান না দিলেও চলবে, আমার না যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। আর কি বলেন এই ফকির গো দিয়েছি না, ফকির গিয়ে আদা রাখছি আনো। ম্যাডাম আপনি না অনেক ভালো ম্যাডাম, আপনার মনটা বিশাল বড়, এই বাড়ির মতন ম্যাডাম। একদিন জানেন না এই যে ছোট ম্যাডাম যে কেমন করছে আঙ্গুল লাগে, আঙ্গুলের শোনো, এই যে দেখতে, তুমি তাদের গায়ে হাত দিতেছো কিসের জন্য? হ্যাঁ, তারা গরিব। হাই, এদিকে আয়, এই বৌমা, এদিকে আয়, সারে দিক যা, দেখছেন ম্যাডাম তারা গরিব দিকে কিসে? তারা কি মানুষ এদিক না? যান আম্মা, এদিক যান। আপনি আটতে পারেন না, আবার এদিকে কুরকুরাইতে আয় পড়ছেন, বুঝলাম না কাহিনী। আটতে পারি না, তারপরে তো সংসারটার পুরো খেয়াল আমারই রাখতে হয়। যেদিকে আমি চোখ না দেই ওদিকে কি ড্যাম পড়ে যায়। তোমার আত্মীয় স্বজন আইতাছে দেখে তুমি সব মাংস নিয়ে ফ্রিজে ভরে লেবা? হ্যাঁ, যদি কই আম্মা একটা কাম করেন, হে গেল মনে করেন আপনার মাজা ব্যথা, পায়ে ব্যথা, ঠেঙে ব্যথা, সব ব্যথা শুরু হয়ে যায়। বৌমা! আর একজন কিছু কইলে হে গেল আপনার মনে করেন কুরকুরাইতে আয় পড়েন, কি লিগা? হ্যাঁ, আইসা ফকির মিসকিন আইসা, আমি বুঝা আপনি ফকির মিসকিনের সামনে আমারও ধমক দিয়ে কথা কইতেছেন। ছেলের পরে আপনি ও গরিব ঠেলে কিচ্ছু বোঝেন না, মানে মানুষের সামনে আমার ধমকান শুরু করে দেন। ফাইজলামি পাইছেন একটা। তাহলে তুমি কি করতেছো? তুমিও তো তোমার শাশুড়ির সম্মানটা দিতেছো। শোনেন আম্মা, আপনি আগে আমার সম্মান দেন, তারপরে সম্মানটা পাইবেন। আর যদি সম্মান না দেন, সম্মান কই থেকে পাইবেন? আপনি ফকির মাগুর সামনে আমার ধমকাইতেছেন। আপনি তো আড়াল ডেকে নিয়ে আমার বলতে পারতেন যে বৌমা আমাদের ওই জায়গা থেকে 2 টুকরা গোস্ত দিত, তা না আপনি এসে ঝাড়ি ঝুড়ি শুরু করছেন কেন? তা আমি কোন সময় তো দেখতাছি যে তুমি তাদের সাথে রাব ব্যবহার করতেছো, এজন্য সানকে আমি ঢুকলাম। আমি তো ঢুকতে চাই নাই। শোনেন আম্মা, আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি কিন্তু তাদেরকে মাংস দিছি। কখন দিছো তুমি তাদেরকে মাংস? তোমাদের মাংস দিছে? মিথ্যা বলো কেন? আমি মানলাম তোমার আত্মীয় স্বজন আসতেছে, এজন্য তো তুমি সব মাংস নিয়ে ডিপে দিয়ে দিতে পারো না। এটা তো জায়েজ নাই, তাহলে তো আমাদের কুরবানি হবে না। গরিব দুঃখী অসহায় মানুষ তারা এই ঈদের দিনই একটু গোশ খাইতে পারে, এছাড়া সারা বছর তাদের কি সামর্থ্য হয় গোশ কিনে খাওয়ার? গরুর গোস্তের যেই দাম, যাও তুমি তাদের লেগে গোস্ত নিয়ে আসো। আর আমি যাতে না দেখি তুমি গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করো। ওই যে ঘরে একটা কাজের লোক আছে তার সাথেও তুমি খারাপ ব্যবহার করো, আমি সবই দেখি বৌমা, বুঝছো? সংসারটা এখনো আমার, আমি মারা যাই নাই বা আমার চোখ অন্ধ হয়ে যায় নাই। শোনেন আম্মা, মাস শেষে না বেতনটা গুই না তারপর দিতে হয়, তাও কার টাকা? আমার স্বামীর টাকা। আমার স্বামীর না অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকাটা ইনকাম করে, সেই টাকাগুলা কাজের লোকদেরকে গুনা দিতে হয়। কাজ যদি না করে তাদেরকে ধমক মারবো না, আদর করবো, চুমা দিব? সেই চিন্তা তোমার করতে হইব না। ছেলেটা আমার, জন্ম দিচ্ছে আমি, পেটে লইছি আমি, বড় করছি আমি, দেখবো আমি, ঠিক আছে? আমি যখন পারবো না তখন আমি তোমারে বলবো যে বৌমা এদিকে আসো, একটু নাকটা গলাও, যাও আল্লাহ। ও শাশুড়ির কথা শুনে আমার মাংস দিয়ে দেন, আমরা যাই। আইসে একটা থাপ্পড় দিয়ে না কান উড়ালাম, ছেলে নাইছে এনে। ম্যাডাম, কুরবানি কিন্তু দেওয়া হয় গরিব দুঃখী মেহনতি মানুষদের জন্য। আবার বেশি দেখতেছিস না এটা শাশুড়ির পুতের কথা মাঝখানে বাদ দিস, গাইতে কিরা দেয়? হ্যাঁ বৌমা, তোমার হাত তো বেশি বড় হয়ে গেছে গা। তুমি মানুষের গায়ে হাত দাও কেন? গরিব হলেও তারা মানুষ, শোনেন তাদের একটা আত্মসম্মান বোধ আছে। আত্মসম্মান বোধ আছে, তাহলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করিস কিনা, গরু গোস্ত কিনে খেতে পারিস না? হ্যাঁ, আত্মসম্মান বোধ যেহেতু আছে, আমার আম্মাই কইতাছে তোর আত্মসম্মান বোধ আছে। শোনেন আম্মা, আত্মসম্মান বোধ আছে বুঝলাম, আমার কি আত্মসম্মান বোধ নাই? আমি কি আত্মসম্মান বোধ ছাড়া আপনি যে গরিব ফকিনীর সামনে আমার কথা শুনাইতেছেন কি লিগা, কোন কারণে? আর আপনি কি বললেন? আপনার ছেলের জন্য আমি নাক গলাম না, সে আমার স্বামী, তার কষ্টটা আমার দেখার দায়িত্ব। আর ওই গরুর গোস্ত, শোনেন আম্মা, আমার আত্মীয় স্বজন আইতাছে, আমি এখন 1 টুকরা গরুর গোস্ত কারো দিতে পারবো না। তাহলে তুমি আমার এই জায়গায় কি সম্মানটা দিলা? আর এই যে তোমাদের আমার কোরবানি তো হবো না তোমার জন্য, বলো? ঠিক আছে আম্মা, আপনার যেহেতু এত মায়া এত দরদ লেগে গেছে গা, ওই আপনার বোনের লেগে যে গোস্ত রাখছি না, এই গোস্তগুলো আর দিয়ে দিই। তাহলে বউ ভাই বউ দিয়ে দিই? অবশ্যই দিয়ে দিমু। নিজে না খায়া লাগলে গরিব মানুষের দিয়ে দিমু, আর নাহলে নিজে খায়া থুইলে তো কোরবানি হবো না। আমার দরকার তো কোরবানি, আমার দরকার কে খাইলে না খাইলে এটা না। আমার আত্মীয় স্বজন হোক, আমার 14 গোষ্ঠী হোক, যেই হোক, কোরবানি আগে গরিব মানুষের দিতে হবে, তারপর নিজেরা খাইতে হবে। আম্মা, আপনি যে যেমন সরস ভাবে কইতাছেন, আপনার বোন যে খানা দরজাল আইয়া আমার চুল কাটা সিরে হাকরাইন দেখাইবো, বুঝছেন? আপনি যেমন কইতাছেন আপনার বোনের গোস্ত দিয়ে দিতে লেগা, আপনার বোনে দিয়ে আইয়া পুরা বাড়ির মাথায় একার উঠাই লইব। বৌমা,
তুমি কিন্তু আমার থেকে এক ধাপ বেশি বুঝতেছো। এটা বুঝলে কিন্তু ভালো হবে না। এই সংসারে কোনো রান্না বান্না হবে না, তোমার বাপ্পা হবে না, আমি ফ্রিজ তালা দিয়ে থুয়ে দিব। তারপর দেখো তুমি এক টুকরা গোস্ত হয়েছে হয়েছে, আর কত কল লাগবো না, দিদা আসি গোস্ত। এই যে আয় ফকিনিরা গোস্ত নিয়ে যায়, হারামজাদারা ছোট লোকরা। সব সবই সব মরল, সব সোজা হয়ে যেত। ম্যাডাম আপনি যেমন ভালো, কিন্তু আপনার ওই ছেলের বউটা এমন ভালো হয় না, খানে দরজাল একটা। আসলে কিছু কিছু পারিবারিক শিক্ষা আছে, কিছু কিছু বয়সের দোষ আছে, এজন্য। এই যে গোস্ত নিবি নাকি? আপনার আত্মীয় স্বজন পাঠান আম্মা, গোস্ত নিব না? এক সময় ঠিক হয়ে যাবো গা সব। যাও তোমরা যা গোস্ত নিয়ে যার যার বাড়িতে চলে যাও।